আপনি কি জানেন কেন মেয়েরা ভালো ছেলেদের এড়িয়ে যায় এবং খারাপ ছেলেদের পছন্দ করে? 95% পুরুষেরা এর সঠিক উত্তর জানেন না। আর এই না জানার কারণেই অনেক ছেলেই সারা জীবন একা থেকে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মেয়েদের এই আচরণের পেছনে সেই 5টা মূল কারণ। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কিভাবে একজন ভালো ছেলে হয়েও মেয়ের কাছে আকর্ষণীয় হতে পারে না। 1. প্রথম কারণ, অতিরিক্ত সহজলভ্যতা। মানুষের মন সহজে পাওয়া জিনিসের কদর করে না। যেটা মানুষ কষ্ট করে পায়, মানুষ সেটারই মূল্য দেয়। ভালো ছেলেরা সবসময় মেয়েদের জন্য উপলব্ধ থাকে, 24 ঘন্টা ফোনের জবাব দেয়, যে কোনো সময় দেখা করতে রাজি হয়ে যায়। কিন্তু খারাপ ছেলেরা এই কাজগুলো করে না। ফলে মেয়েদের মনে হয় ওই ভালো ছেলেটার কোনো কাজ নেই, ওই ভালো ছেলেটার কোনো মূল্য নেই। এবং খারাপ ছেলেগুলো মেয়েদের কাছে ব্যস্ততা দেখায় বলে তাদের কাছে ওই ছেলেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়। দ্বিতীয় কারণ হলো চ্যালেঞ্জের অভাব। মেয়েদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে তারা চ্যালেঞ্জ পছন্দ করে। যা কিছু সহজে পাওয়া যায় তারা সেই জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। ভালো ছেলেরা সবকিছুতেই হ্যাঁ বলে, কিন্তু মেয়েরা এটা চায় না। তারা চায় যে মাঝে মাঝে তারা না বলুক। কিন্তু খারাপ ছেলেরা সব বিষয়ে হ্যাঁ বলে না, তারা বেশিরভাগ বিষয়ে না বলে। এই জন্য মেয়েদের কাছে তারা বেশি আকর্ষণীয় লাগে। তৃতীয় কারণ হলো আত্মবিশ্বাসের পার্থক্য। মেয়েরা আত্মবিশ্বাসী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। খারাপ ছেলেরা নিজেদের নিয়ে নিশ্চিন্ত থাকে। তারা ভাবে না যে মেয়েটা তাকে পছন্দ করবে কি করবে না। তারা এটাও ভাবে না যে মেয়েটা তাকে নিয়ে কি ভাবছে বা ভাবছে না। কিন্তু ভালো ছেলেরা সবসময় নিজেদেরকে নিয়ে সন্দেহ করে, সবসময় অনিশ্চয়তায় ভোগে। আর এই অনিশ্চয়তায় ভোগার কারণে ছেলেদের কনফিডেন্স ডাউন হয়ে যায় এবং মেয়েরা তাদের পছন্দ করে না। চতুর্থ কারণ হলো রোমাঞ্চের প্রয়োজন। মানুষের মস্তিষ্ক রোমাঞ্চকর অভিজ্ঞতা খুঁজতে থাকে। অপ্রত্যাশিত জিনিসের প্রতি আমাদের ভালো লাগা সবসময় বেশি হয়। ভালো ছেলেদের সাথে সবকিছু নির্ধারিত থাকে, কোনো কিছু অপ্রত্যাশিত থাকে না। কিন্তু খারাপ ছেলেরা বেশিরভাগই অপ্রত্যাশিত হয়। তারা কখন কি করবে সেটা সহজে বোঝা যায় না। এই অনিশ্চয়তার কারণে মেয়েদের মনে একটা আলাদা রকম অনুভূতি হয়। পঞ্চম